তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে ভর্তি পরীক্ষা দিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে চান্স পেতে চাও, তার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটের মূলত A to Z জানতে চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পরীক্ষা দিতে পারে, কয়টা সিট আছে, কত জিপিএ লাগবে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে আমাকে অ্যাডমিশনে কত মার্ক সিকিউর করা লাগবে, ইচ এন্ড এভরিথিং আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। আমি তোমাদের রিয়ামন ভাই, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট, তোমরা জানো যে এই ইউনিটটা বিভাগ পরিবর্তন ইউনিট নামে পরিচিত, এবং আমরা অনেক কিছু আলোচনা করব তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তোমরা যে প্রশ্নগুলো করো, সো তোমাদের প্রশ্নগুলো আজকে উত্তর দিব। সো তোমরা প্রথমে যে প্রশ্নটা করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে পরীক্ষা দিতে পারে কোন কোন বিভাগের শিক্ষার্থীরা, সো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, মানে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, তিনটা বিভাগের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এলিজিবল। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে ভর্তি পরীক্ষা তিনটা বিভাগের শিক্ষার্থী দিলেও কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হয়। আলাদা আলাদা পরীক্ষা মানে পার্টিকুলার গ্রুপের ভিতরেই তাদের কম্পিটিশনটা হয়। অর্থাৎ মানবিকের স্টুডেন্ট শুধু মানবিকের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে, বিজ্ঞানের স্টুডেন্ট শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে, আর যারা তোমার কমার্সের আছে, কমার্সের স্টুডেন্ট কিন্তু কমার্সের স্টুডেন্টের সাথেই শুধুমাত্র কম্পিটিশন করে। এখানে কিন্তু কম্পিটিশনের কোনো ক্লাস হয় না। অর্থাৎ মানবিক, বিজ্ঞান, বাণিজ্য পরীক্ষা একই সাথে দিচ্ছে, আবার একই প্রশ্নে দিচ্ছে বলে সবাই একসাথে কম্পিটিশন করতেছে, ব্যাপারটা মোটেও এরকম না। কম্পিটিশন গ্রুপের ভিতরে আলাদা আলাদা হয়। এই কারণে কিন্তু এখান থেকে তিনটা ফার্স্ট বেরোয়। মানবিক থেকে একটা ফার্স্ট হয়, বিজ্ঞান থেকে একটা ফার্স্ট হয়, আবার তোমার বাণিজ্য থেকে একটা ফার্স্ট হয় বি ইউনিটে। বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম বি ইউনিটে তিনটা ফার্স্ট কিন্তু বেরোয় এবং আলাদা আলাদা কম্পিটিশন হয়। সো তোমরা যারা চিন্তা করো যে বিজ্ঞান বিভাগ থেকে এত পরীক্ষা দিচ্ছে, আবার বাণিজ্য থেকে এত দিচ্ছে, মানবিক থেকে এত দিচ্ছে, এখানে দিলে মনে হয় চান্স পাবো না, আলাদা কম্পিটিশন, কিন্তু একদম আলাদা কম্পিটিশন। সো এখন এখানে দেখবো যে সিট সংখ্যা কত। এখানে কিন্তু টোটাল সিট, মানে এই বছরের একদম আপডেটেড তথ্য অনুযায়ী টোটাল সিট কিন্তু আছে তোমার কয়টা, 2934টা। সো 2934টা সিটের ভিতরে মানবিকের জন্য কত আছে দেখো, 1707টা। তারপরে কি আছে দেখো, বিজ্ঞানের জন্য কত আছে, বিজ্ঞানের জন্য আছে 944টা। তারপরে কি আছে, বাণিজ্যের জন্য 283টা, বাণিজ্যের জন্য কিন্তু 283টা, 1707, 944 বিজ্ঞান, বাণিজ্যের জন্য 283। সো এই সিটগুলো কিন্তু আলাদা আলাদা এবং তাদের ভিতরে আলাদা আলাদাভাবে কম্পিটিশনটা হয়। সো আমরা কোন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, সিট সংখ্যা সবই জেনে গেলাম। এটা মূলত মানবিক বিভাগের ইউনিট, ঠিক আছে? মানবিক বিভাগের ইউনিট কিন্তু মূলত বি ইউনিট। সো তোমরা যারা মানবিক বিভাগের আছো, তোমাদের এখানে পরীক্ষা দেওয়া লাগবে, এটা মাস্ট। আর যারা বিজ্ঞান আর বাণিজ্য থেকে বিভাগ পরিবর্তন করবা, তোমরা এই ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে? সো তারপরে কি আছে দেখো, কারণ আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট পড়াই। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের নারী নক্ষত্র সব আমাদের জানা। আমরা মূলত স্বপ্ননাবী মূলত ঢাবি ক্ষয় ইউনিটের প্ল্যাটফর্ম, ঠিক আছে, অ্যাডমিশনের সময়। তারপরে কি আছে দেখো, ঢাবি ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে, এই প্রশ্নটা তোমরা আমাদের করো। দেখো আমি একটু বলি, এখানে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা বিভাগের জন্য। সো মানবিক বিভাগ আর বাণিজ্য বিভাগের জন্য রিকোয়ারমেন্টটা সেম। মানবিক বিভাগ এবং যারা বাণিজ্য বিভাগের আছে তাদের জন্য রিকোয়ারমেন্টটা হচ্ছে তাদের এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় 7.50 পাওয়া লাগবে, ঠিক আছে, মানবিক এবং বাণিজ্যের জন্য, ঠিক আছে? মানবিক অর্থাৎ আর্টস আর কমার্সের দুইটা মিলায় এসএসসি এবং এইচএসসি মিলায় 7.50 পাওয়া লাগবে, এবং কোনোটাতে 3 পয়েন্টের কম পাইলে হবে না, কোনোটাতে 3 পয়েন্টের কম পাইলে হবে না। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে যে এমন হইছে যে তুমি একটাই পাইছো 2.50, ধরো এসএসসি-তে 2.50 পাইছো, এইচএসসি-তে তুমি জিপিএ 5 পাইছো, তাও তুমি পরীক্ষা দিতে পারবা না, কারণ এখানে মিনিমাম 3 পয়েন্ট থাকা লাগবে। মিনিমাম 3 পয়েন্ট না থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে আবেদনই করতে পারবা না। অর্থাৎ তোমাদের মিনিমাম এসএসসি-তে 3 পয়েন্ট, এইচএসসি-তে 3 পয়েন্ট থাকা লাগবে, এবং দুইটা মিলাই 7.50 হওয়া লাগবে। কিন্তু যারা বিজ্ঞান, এখন বিজ্ঞান বিভাগের বাচ্চা কাচ্চা, তোমাদের কিন্তু একটু বেশি, তোমাদের কিন্তু ওভারঅল 8 পয়েন্ট থাকা লাগবে দুইটা মিলায়, মানে এসএসসি, এইচএসসি, এবং কোনোটায় 3.50 নিচে থাকলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবা না, ঠিক আছে? সো এইখানে মূলত সমীকরণটা এইটা চলে গেল। এখন তারপরে আমরা কি আসে দেখবো যে এখানে আসলে কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, তুমি কত পাইলে চান্স পাবা, ইচ এন্ড এভরিথিং আলোচনা করে দিব। সো দেখো এখানে কিন্তু প্রশ্নটা, এখানে টোটাল তোমার যখন আমাদের মূল রেজাল্টটা দেয়, তখন রেজাল্টটা দেয় মূলত 120 মার্ক, অর্থাৎ 120 মার্কের বেসিসে রেজাল্টটা দেয়। কিন্তু তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 100 মার্কের, তোমরা পরীক্ষা দিবা 100 মার্কের, তোমরা পরীক্ষা দিবা কত মার্কের, আমি আবার বলতেছি, তোমরা পরীক্ষা দিবা কিন্তু 100 মার্কের, কিন্তু তোমাদের রেজাল্ট হবে 120 মার্কের। সো 20 মার্ক এক্সট্রা কোথা থেকে আসলো, 20 মার্ক এক্সট্রা আসলো কিন্তু জিপিএ থেকে। জিপিএ বুঝতে পারছো? তুমি যে এসএসসি দিছো, এইচএসসি দিছো, ওইখান থেকে 20 মার্ক আসছে। তুমি যদি দুইটাই 5 পাও, তুমি যদি 2 করে গুণ করে দিবা, ঠিক আছে, 2 5 গুণ 2, সো কত হলো 10 10। অর্থাৎ তুমি যদি দুইটাই জিপিএ 5 পাও, তুমি কিন্তু 20 মার্ক এখানে পেয়ে যাচ্ছ।
সো এটা বাদ, এতটাও ম্যাটার করে না জিপিএ। সো মেইন ফ্যাক্ট হচ্ছে এমসিকিউ আর রিটেন। সো এমসিকিউ থাকবে, আমরা তার আগে বলি এখানে যে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি যে বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান। বাংলার পরীক্ষা হবে, ইংরেজির পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে। সো এখানে পরীক্ষা হয় মূলত 3টা সাবজেক্টের এবং 2টা ফরম্যাট, একটা হচ্ছে রিটেন ফরম্যাট, একটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট। সো এমসিকিউ ফরম্যাটের ক্ষেত্রে এমসিকিউ থাকে 60টা এমসিকিউর ভিতরে বাংলা এমসিকিউ, ঠিক আছে, বাংলা এমসিকিউ থাকে 15 মার্ক, ইংলিশ এমসিকিউতে থাকে 15 মার্ক, আর তোমার জেনারেল নলেজ বা জিকের এমসিকিউতে থাকে 30 মার্ক। আমি কি বললাম, এখানে পরীক্ষা 100 মার্কের পরীক্ষা হবে, এর ভিতরে এমসিকিউ থাকবে, রিটেন থাকবে। এমসিকিউ পরীক্ষা মূলত হয় 60টা এমসিকিউ, 60টা এমসিকিউর ভিতরে বাংলা এমসিকিউ থাকবে 15টা, ইংলিশ এমসিকিউ থাকবে 15টা, আর জিকে এমসিকিউ থাকবে 30টা, ঠিক আছে। আর রিটেনের ক্ষেত্রে রিটেন হয় 40 মার্কের, 40 মার্কের রিটেনের ক্ষেত্রে বাংলা রিটেন হয় 20 মার্কের, ইংলিশ রিটেন হয় 20 মার্কের, জিকেতে কোনো রিটেন নাই। তাহলে তুমি 100 মার্কের বুঝ পাইছো যে এখানে 100 মার্কের পরীক্ষা হবে, রিটেনে 40 মার্ক, বাংলা রিটেন 20, ইংলিশ রিটেন 20, ঠিক আছে, জিকে কোনো রিটেন নাই। আর এমসিকিউ হবে কত মার্কের? 60 মার্কের। এমসিকিউ 60 মার্কের ভিতরে বাংলা এমসিকিউ 15, ইংলিশ এমসিকিউ 15, সাধারণ জ্ঞানের এমসিকিউ 30। সো আমি বুঝাইতে পারছি যে তোমার কোনটাই কত মানে তোমার পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে এই সমীকরণটা গেল, এখন আমরা পাস মার্কটা দেখব। একটা প্রচলিত কথা টাইপের আছে, দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার থেকে মানে পাস করা অনেক বেশি কঠিন। মানে আসলে এখানে পাশের সমীকরণটা একটু জটিল, পাশের সমীকরণটা আসলে একটু জটিল। বা তুমি কত পাইলে চান্স পাবা, দেখো এখানে আমরা কি দেখছি, আমরা কিন্তু দেখছি, আমি এগুলো মুছে দিলাম, আমরা কিন্তু দেখছি যে আমার বাংলা এমসিকিউ কত? 15, ইংলিশ এমসিকিউ কত? 15। আবার আমরা যখন জিকে দেখছিলাম, জিকের এমসিকিউ ছিল 30, আর বাংলা রিটেনে ছিল কত? বাংলা আমি রিটেন লিখলাম, ডব্লিউ দিলাম, বাংলা রিটেনে ছিল 20, আবার ইংলিশ রিটেনে ছিল 20। সো এর ভিতরে কোনটায় কত পাস? বাংলা এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে, ইংলিশ এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে, জিকের এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে, আবার এই 3টা মিলায় আরেকভাবে পাস করতে হবে, ওভারঅল এমসিকিউতে আরেকভাবে পাস করতে হবে। আবার ইংলিশ রিটেন, বাংলা রিটেনের ক্ষেত্রে বাংলা রিটেনে আলাদাভাবে পাস করতে হবে, ইংলিশ রিটেন আলাদাভাবে পাস করতে হবে, এবং এই 2টা রিটেন মিলায় আবার আলাদাভাবে পাস করতে হবে, ঠিক আছে। মানে তুমি দেখতেছো যে মানে প্যাচটা কোথায়, কি লেভেলের ঝামেলার পরে আমরা আসি, অনেক বেশি ঝামেলার পরে কিন্তু আমরা আসি, ঠিক আছে, অনেক বেশি ঝামেলার পরে আমরা আসি না, অনেক বেশি ঝামেলার পরে কিন্তু আমরা আসি। এখানে দেখো বাংলা এমসিকিউ 15-এর ভিতরে তোমাকে পাস পাইতে হবে, ইংলিশ এমসিকিউতে 15-এর ভিতরে পাস পাইতে হবে। তুমি যদি আলাদাভাবে পাস করতে চাও, জিকে এমসিকিউতে তোমার 30-এর ভিতরে পাইতে হবে 10। তাইলে এই 3টার এমসিকিউ মিলাই যদি তুমি আলাদাভাবে পাস করো তাইলে হয় 20, কিন্তু এই 20 পাইলেও তুমি পাস করবা না, তোমাকে আবার এই 3টার এমসিকিউ মিলাই 24 পাওয়া লাগবে। তোমাকে এই 3টার এমসিকিউ মিলাই আবার কত পাওয়া লাগবে? 24 পাওয়া লাগবে। তুমি পাশের সমীকরণটা খালি খেয়াল করো, বাংলা এমসিকিউতে 15-এর ভিতরে পাস। এখন আমি একটা কথা, সত্য কথা বলি, ইংলিশ এমসিকিউতে 15-এর ভিতরে পাস না, এটা দেখে অনেকে চিন্তা করতে পারে, হাসতে পারে যে ভাই এটাই কেউ পাস করতে পারে না। এই ইংলিশ এমসিকিউতে 90% শিক্ষার্থী ফেল করে। তোমাদের ইংলিশের ক্যালিবারটা কি লেভেলের বুঝো? ইংলিশ এমসিকিউতে 90% শিক্ষার্থী একদম ওইখানে দুপদাপ মারা খেয়ে যায়। ইংলিশ এমসিকিউতে 90% শিক্ষার্থী ফেল, আর তো আমাদের কোনো কথা নেই এখানে। একটা ইংলিশ এমসিকিউ, সেইখানে 90% শিক্ষার্থী ফেল, এখানে তো আমাদের আর কোনো কথা বলার নেই, আমরা তো এক জায়গায় স্টপ। ইংলিশ এমসিকিউতে 90% শিক্ষার্থী ফেল, বাকি থাকে 10%, তার ভিতরে আবার 2-3% ফেল করে, এই সবকিছু মিলায়। সো তাইলে আমরা দেখলাম আলাদাভাবে পাস করার পরে 20 হয়, কিন্তু আমাদের আলাদাভাবে সবকিছুতে এমসিকিউতে পাস করতে গেলে আমাদের পাওয়া লাগবে কত? 24। কত পাওয়া লাগবে? 24। এরপরে রিটেন, দেখো বাংলা রিটেনে তোমার 20-এর ভিতরে পাস করতে গেলে পাওয়া লাগবে 5, ইংলিশ রিটেনে 20-এর ভিতরে পাস করতে গেলে পাওয়া লাগবে 5। এখন খুবই দুঃখজনক বিষয়, এই বছর দেখলাম একটা ছেলে এমসিকিউতে 50+ পাইছে, রিটেনে বাংলা রিটেনেও খুব ভালো করছে, ইংলিশ রিটেনে দেখলাম ফেল করছে, 3 না 4 পাইছে। সো ওই ছেলেটা যদি পাস করতো 200-এর ভিতরে আসতে পারতো। সো রিটেনটা যারা নেগলেক্ট করো তারা বুঝবে যে আসলে চান্স না পেলে কি পরিমাণ খারাপ লাগে। সো ওই ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগছিল ব্যক্তিগতভাবে। তাহলে এই 2টা মিলে হয় কত? 10 হয় না, 5 10 হয়, কিন্তু এই 10 পাইলেও তুমি পাস করবা না, এই 10 পাইলেও তুমি পাস করবা না। তোমাকে কত পাইতে হবে? তোমাকে কিন্তু এখানে 2টা মিলে 11 পাওয়া লাগবে। কত পাওয়া লাগবে? 2টা মিলে 11 পাওয়া লাগবে। তাহলে এখানে ওভারঅল কত হইলো? 2টা মিলে 11 পাইলা। তাহলে তুমি দেখলা যে রিটেন আলাদাভাবে পাস করলে 11, এমসিকিউ তো আলাদাভাবে পাস করলে 24। তাই এখানে কত হইলো? এখানে কত হইলো? এখানে হইলো 35। কিন্তু তুমি রিটেন আর এমসিকিউ তো আলাদাভাবে 35 মানে আলাদা আলাদা করে পাস করে 35 পাইলে তুমি ওভারঅল পাস করো নাই।
তোমাকে কিন্তু এইখানে ওভারঅল রিটেন আর এমসিকিউ মিলায় 40 পাইতে হবে। এবং খুব দুঃখজনক একটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের জটিল সমীকরণে প্রত্যেক বছর বি ইউনিটের কথা যদি চিন্তা করি 100% স্টুডেন্ট পরীক্ষা দিলে এর ভিতরে এই 40% মার্ক তোলার ক্যালিভার রাখে মাত্র 7% স্টুডেন্ট, 7% স্টুডেন্ট, আর 93% স্টুডেন্ট তারা ফেল করে। 7 থেকে 8% স্টুডেন্ট পাস করে, 40% মার্ক তুলতে পারে, 40%, আর বাকি সবাই ফেল করে। বাকি 92 থেকে 93% স্টুডেন্ট তারা ফেল করে। সমীকরণটা একটু দেখো। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে তোমরা জানো যে মডারেট মার্ক কত? মডারেট মার্ক হচ্ছে জিপিএ বাদে যে 100 মার্কের পরীক্ষা দিবা, সেই 100 মার্কের ভিতরে যদি জিপিএ বাদ দেই, সেই 100 মার্কের ভিতরে এখন যে পরিমাণে কম্পিটিশন বাড়ছে, তুমি 60 কত দিব? 67ই তোমার জন্য সেফ জোন। 67 পাওয়া লাগে 100-র ভিতরে। এখন আমি স্ট্যান্ডার্ড একটা মেইনটেইন করে দিলাম যে 100-র ভিতরে জিপিএ বাদে যদি 67 পাও তাহলে তোমার একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। যারা পড়াশোনা শুরু করো নাই, পড়াশোনা শুরু করো, একটু সিরিয়াস হও। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার এই মোয়ানা, হাতের মোয়ানা, যে মামার বাড়ির মোয়ানা কি একটা কয় না, সো এইটা না, সো এইটা না, কিন্তু তোমার গালে তুলে খাওয়াই দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে ফাটবে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ফুল সমীকরণ ছিল। আর তোমরা যারা আমাদের স্বপ্নডাবির সাথে প্রিপারেশন নিতে চাও, আমরা কিন্তু তোমাদেরকে পড়াই। ঢাবি খোয়ার প্ল্যাটফর্ম হচ্ছে স্বপ্নডাবি ইওর মেন্টর, সেটা কিন্তু ঢাবি খোয়ারই প্ল্যাটফর্ম, হিরামন্স ক্লাসরুম, ঢাবি খোয়ার প্ল্যাটফর্ম, হিরামন মন্ডল নামে একটা আছে, হিরামন মন্ডল অফিসিয়াল আছে, সবগুলোই স্বপ্নডাবির প্ল্যাটফর্ম, মানে তোমার কি তোমার ঢাবি খোয়ার প্ল্যাটফর্ম। সো এইখানে যদি তুমি মানে আমাদের কোর্সে এনরোল করতে চাইলে, আমাদের এখানে টোটাল 150+ ক্লাস, রেকর্ডেড ক্লাস আছে, আর্কাইভ ক্লাস আছে। রেকর্ডেড ক্লাস 30 জুলাই থেকে অ্যাভেলেবেল হবে, এবং এইগুলা করে তুমি তোমার পুরো অ্যাডমিশনের জার্নি সম্পর্কে ধারণা, অ্যাডমিশনের একটা বেসিক স্ট্রং করে নিতে পারবা। যে বেসিক না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, সেই বেসিকটা আমাদের এই যে রেকর্ডেড ক্লাস আছে 20টা, আর্কাইভ ক্লাস, সেই 20টা ক্লাসেই তোমার বেসিক পুরো একটু যেটা আমরা কভার করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে টুইস্ট, স্বপ্নডাবির টুইস্ট এইটা, ঠিক আছে? তারপরে আমাদের এখানে আরো যে তোমার বাংলা ক্লাস থাকবে 30+, ইংলিশ ক্লাস থাকবে 30+, এখানে 30টা মিনিমাম দেওয়া। আমরা মিনিমামটা দেই, আমরা কখনো ম্যাক্সিমাম দিই না, আমরা ম্যাক্সিমাম দেখাই, দেই মিনিমাম, ঠিক আছে? 30টা, কমপক্ষে 30টা আর কি। আমাদের লেকচার সাজানো আছে, রুটিনটা পেয়ে যাওয়া। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। সাধারণ জ্ঞান ক্লাস 40টা, সলভ ক্লাস আছে 20টা, এক্সাম আছে 30টা, তারপরে ঢাবি অনুরূপ ওয়েমার শিট। এখন তোমাদের জন্য সবথেকে বড় চমক হচ্ছে তোমরা স্বপ্নডাবির ঢাবি ক যে প্লাটিনাম রিটার্ন বুক, এই বুকটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের কোর্সে ভর্তি হলে। আমাদের কোর্সে এখন কোর্স ফি 2000 টাকায় ভর্তি হতে পারবা, আর কয়েকদিন আছে মাত্র। এই 2000 টাকার অফার মিস হইলে আমাদের কোর্স ফি 3000, যে মেইন কোর্স ছিল 3000 টাকা, সেই টাকা দিয়ে তোমার কিন্তু ভর্তি হওয়া লাগবে, ঠিক আছে? এবং তোমরা এখানে পড়লে তোমার বাইরের অফলাইনে মানে এক্সট্রা পড়া লাগবে না। জাস্ট আমাদের ক্লাসগুলো যদি করো, ম্যাটেরিয়াল যদি পড়তে পারো, আমরা তো দেখবো না যে তুমি ক্লাস করতেছো কিনা বা তুমি ম্যাটেরিয়াল পড়তেছো কিনা। আমরা তো, তুমি তো অনলাইনে তোমার ফোনের পাশে তুমি আসো কিনা। তো তুমি যদি থাকতে পারো, আমি বলবো এটা তোমার জন্য সবথেকে বেস্ট এবং সেরা একটা কোর্স হবে। বুঝতে পারছো? সেরা মানে সেরা। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি ক্লাস শুরু করো, ঠিক আছে? অল দ্য বেস্ট গাইস।